আমি জানি সময়টা খুব কঠিন এখন তোর জন্য, কিন্তু আমাদের হাতে আর এক মুহূর্ত সময় নেই অপেক্ষা করার জন্য। দেশের যে অবস্থা, আর চাচারও একটা স্বাধীন দেশের স্বপ্ন ছিল। সিদ্ধান্ত একান্তই তোর নিজের, ভেবে দেখ। তোর বাসায় জানে? না, বাসায় জানাইনি। না জানিয়ে ভালোই করেছিস, জানলে কোনোদিনও তোকে আসতে দিবে না। আর দেশের জন্য যুদ্ধ করবি, এটা জানানোর প্রয়োজন কি? এখন দুশ্চিন্তা করলেও একটা সময় এরাই তোকে নিয়ে গর্ব করবে। পা নাড়াচ্ছিস কেন? বন্ধ কর। আশ্চর্য, তুই তো এখনই ভয় আত্মারা হয়ে গেছিস। ব্যাপার কি বলতো? ভয় পাইনি সেলিম ভাই, মায়ের কথা মনে পড়ে। তুমি তো জানোই যে আব্বার আব্বার মৃত্যু এক সপ্তাহ হয় নাই। মায়ের একমাত্র সম্বল এখন আমি। দেখ জহির, এখানে তোকে কেউ জোর করে আনেনি, তুই নিজের ইচ্ছে এসেছিস। আর আর আমার খুব ভালো লাগছে যে তোর মতো তরুণরা আজ দেশ রক্ষায় এগিয়ে আসছে। সিদ্ধান্তটা শুধুমাত্র তোর নিজের, তাই না? ভরসা রাখো, তোমাদের নিরাশ করবো না। আসলেন? কেমন আছেন? ভালো, তুমি? ভালো। ঝুমকাটা নতুন নিয়েছি, কেমন হয়েছে? সুন্দর, ভালো। আপনি কি আমাকে কিছু বলবেন? কই না, কি বলবো? শুনেছেন শফিক নাকি বাসা থেকে পালিয়েছে? কই, আমি শুনিনি তো। শুনেছি ও নাকি যুদ্ধে যাবে। এ বিষয়ে আমি কিছু জানি না। আপনিও কি যুদ্ধে যাবেন? এই ছেলে, এই শুনতে পাচ্ছ? এই তুমি ঠিক আছো তো? এখন ঠিক আছো তো? জি, এখন একটু ভালো লাগছে। শরীরটা একটু খারাপ করেছিল। আপনাকে ধন্যবাদ।
আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, কি হয়েছিল বলো তো? তুমি কি অসুস্থ? আর তুমি এই শহর থেকে এত দূরে এলে কিভাবে? আচ্ছা শোনো, আমি হচ্ছে রায়হান। ও আমি জহির, আমি তোমাকে চিনি। কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি দ্বিতীয় বর্ষে পড়ো, তাই তো? আর তুমি প্রথম বৎসর ফার্স্ট হয়েছিলে। জি, কিন্তু আপনি জানলেন কি করে? আমি তোমার ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ি। ও দুঃখিত ভাই, আসলে আপনার সাথে বোধহয় দেখা হয়নি, সেজন্য চিনতে পারছি না। আর এলাকাতেও তো আপনাকে কখনো দেখিনি। আরে থামো থামো, দুঃখিত হবার কিছু নেই। আমি তো ক্লাস টাস তেমন করি না, আমাকে না চেনাটাই স্বাভাবিক। আর আমি তো তোমার ওখানে থাকি না, এই পাশেই থাকি। আচ্ছা তুমি একটু রিল্যাক্স হয়ে বসো, এদিকে হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো। সিগারেট? না ভাই, আমি সিগারেট খাই না। আরে না না, সমস্যা নেই, খেলে নাও না। না থাক। আচ্ছা, তুমি কি কোনো কারণে চিন্তিত, মানে দ্বিধাগ্রস্ত? না। আরে সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমার কোনো কাজেও আসতে পারি। আর আমি তো তোমার বড় ভাইয়ের মতো, তাই না? বলো। আসলে ভাই, আমি মুক্তিবাহিনীতে নাম লিখেছি, আজ রাতে আমি বাসা থেকে পালাবো। ভাই আপনি হাসছেন কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা জহির, তুমি তো মুক্তিযুদ্ধে যাচ্ছ। হ্যাঁ। সেলিমের সাথে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেলিম আমার কাছেও এসেছিল। ভাই আপনিও যাচ্ছেন নাকি? না, আমি যাচ্ছি না। তুমি কেন যাচ্ছ বলো তো? আমি যাচ্ছি শোষক গোষ্ঠীর হাত থেকে দেশ রক্ষা করতে, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে। জহির, তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয়েছে, কিন্তু তুমি তো এখন কথা বলছো বোকার মতো। আচ্ছা, একটা স্বাধীন দেশকে তুমি কিভাবে নতুন করে স্বাধীন করবে? আমাদের দেশ তো স্বাধীন হয়েছে সেই 1947 সালে, তাই না? কিন্তু ওরা তো আমাদেরকে আলাদা মনে করে। কারণ হবে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে এত বৈষম্য কেন থাকবে? আমরা হচ্ছে ব্লাডি সিভিলিয়ান, আর এই সিভিলিয়ানদের জন্য বৈষম্য তো নতুন কিছু না। এই বৈষম্য পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই বৈষম্য আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। না ভাই, আমি আপনার এই কথা মেনে নিতে পারছি না। আমাদের সাথে কি হচ্ছে সেটা সারা বিশ্ব জানে। আর এই দুমুঠো ভাতের জন্য না, আগে যেরকম কষ্ট করতে হয়েছে আমাদেরকে ভবিষ্যতেও করতে হবে। তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের মৌলিক চাহিদাগুলো কি? মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। হ্যাঁ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই তো? এগুলো তো আমরা পাচ্ছি। পশ্চিম পাকিস্তানের লোক যেরকম পাচ্ছে আমরাও পাচ্ছি, পাচ্ছি না? পাচ্ছি, কিন্তু হ্যাঁ, তাহলে তাহলে যুদ্ধটা কেন? এটা এটা স্বাধীন দেশ তো পাবো। কি স্বাধীন দেশের কথা বলছো তুমি? ইটস এ ডার্টি পলিটিক্যাল গেম। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পলিটিশিয়ানদের উপরে ওঠা সিঁড়ি। আজকের পত্রিকা নিশ্চয় পড়েছো তুমি? হ্যাঁ পড়েছি। আজকের পত্রিকার হেডলাইন কি ছিল? আজকের পত্রিকার হেডলাইন ছিল সীমান্তে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ভারত। হ্যাঁ, একটা গভীর ষড়যন্ত্র চলছে জহির। এই দুই অঞ্চলের মানুষের মধ্যে একটা কোন্দল তৈরি করে ভারত একটা সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছে। আর এতে এতে বলি হচ্ছে কারা? আমরা সাধারণ পাবলিক যারা। আর তুমি জেনে বুঝে কেন ওদের ক্ষমতায় ওঠা সিঁড়ি হতে চাচ্ছ? কিন্তু ভাইয়া 25শে মার্চের রাত্রে ওরা যেটা করলো সেটা নিয়ে আপনি কি বলবেন? 25শে মার্চের ভুক্তভোগী কারা? বলো কারা? তার ভুক্তভোগী বেশিরভাগ সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ। আর এই ঘটনা ঘটেছে ক্ষমতা দখলের লড়াইয়ের কারণে।
রাজনীতিবিদদের কারণে 25শে মার্চের ভয়াবহতা ঘটেছে, আর তুমি তাদের পক্ষে হয়ে যুদ্ধে যেতে চাচ্ছ? কিন্তু ভাইয়া আমি আমি আপনার সব যুক্তি মানছি, কিন্তু আমাকে যুদ্ধে যেতে হবে। তা না হলে আমি আমি সারা জীবন একটা অপরাধ বোধের মধ্যে থেকে যাব। জহির, তুমি বয়সে তরুণ, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আর যেই হাত দিয়ে তুমি প্রবন্ধ লিখেছো, যুদ্ধ নয় শান্তি চাই, আর সেই হাত দিয়ে তুমি যুদ্ধ করতে যাচ্ছ অস্ত্র হাতে নিয়ে। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে এই দেশটাকে যদি পশ্চিম পাকিস্তানের কবল থেকে মুক্ত করা যায়, তাহলে দেশের মানুষ নিরাপত্তা সহ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আর হ্যাঁ, এটার জন্য যদি আমার জীবনও দিতে হয়, সেটার জন্য আমি প্রস্তুত। যুদ্ধে গেলে তোমার জীবন যাবে এটা নিশ্চিত। আর এই আত্মত্যাগের মূল্য কোথায়? আর তোমরা কি ভেবেছো এই গুটি কয়েক মুক্তি বাহিনী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সাথে লড়বে, যারা কিনা সারা পৃথিবীতে অনন্য? তারা শক্তিতে, কৌশলে, অস্ত্রে, সমস্ত কিছুতে তোমাদের থেকে আগানো। শোনো, আমরা যদি সরকারের কাজে নাক না গলাই, সরকারও আমাদের সাধারণ জীবনযাত্রায় নাক গলাবে না। আর তোমরা যে মুক্তি বাহিনী গঠন করেছো, এটার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে গেল না? আচ্ছা জহির, তুমি মারা গেলে তোমার মায়ের কি হবে, মরিয়মের কি হবে, যাকে তুমি বিয়ে করবে বলে কথা দিয়েছো? তোমার বাবাও কিন্তু বেঁচে নেই। তোমার মায়ের একমাত্র সম্বল হচ্ছে তুমি। আম্মা, তুমি তেল দিও না। এই দেখ হয়ে তোমার গেছে। বলছি না যে আমি তেল এই দিবো। যে না, না, শেষ, না, শেষ, না, শেষ। তেল দিও না। এই যে শেষ হয়ে গেছে। অনেক তেল হ্যাঁ। দিছি, তুমি মাথাটা পুরো ভিজিয়ে দিছো তেল। আরে দেখবি কত ভালো ঘুমাবি। না, আমার ঘুম এমনি পাই। ঘুমাবি পাই। তেল দিতে পাগল হবে। ছেলে আমার। তুমি প্রত্যেকদিন কি শুরু করছো? পরীক্ষার মধ্যে পরীক্ষা আসলে তেল দিয়ে দাও। এই জন্য তো পরীক্ষা ভালো হয়। পৃথিবীর শ্রেষ্ঠ চা। এখন তো মনে হবেই প্রেম করেন না আমার সাথে। আচ্ছা, বিয়ের পর আর মনে হবে না, তখন আর শ্রেষ্ঠটা মনে হবে না। তাই? তাহলে চলো বিয়ে করেই দেখি কি হয়। চলেন। আমার বুক থেকে একটা পাথর নেমে গেল, ভার নেমে গেল। আমি এখন শান্তি পাচ্ছি। আচ্ছা ভাই, আমি আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি তো, তাই না? আরে আমার উপর বিশ্বাস রাখো। তোমার আমার এই সাক্ষাৎটাকে তোমার কাছে অদ্ভুত লাগছে না? আর আমার কাছে কি মনে হয় জানো, সৃষ্টিকর্তা আমাকে তোমার সেভিয়ার হিসেবে পাঠিয়েছে। তারপরেও না আমার একটু কনফিউজ লাগে ভাই। আমি বোধহয় সারা জীবনই কনফিউজ থেকে যাব। না না, কনফিউশনের কিছু নাই। এক কাজ করি, আজকের রাতটা আমি তোমার সাথেই থাকি। দেখবে আগামীকালে সূর্য তোমার সমস্ত বিভ্রান্তি দূর করে দিয়েছে। সে পর্যন্ত আমি তোমার সাথেই আছি। কি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি বললেও থাকবো, আমি না বললেও থাকবো, বুঝলে? না না, সেজন্য না, আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ ভাই। হ্যাঁ, অনেক কৃতজ্ঞ। আচ্ছা ভাই, এই লোকটা এইভাবে তাকাচ্ছিল কেন? আরে সময়টা বিভ্রান্তির, সবাই বিভ্রান্ত, ওই লোকটাও বিভ্রান্ত। দশটা বাজে। আজকে যদি আপনার সাথে আমার দেখা না হতো, কথা না হতো, তাহলে আমি কোথায় থাকতাম, কি করতাম এখন বলেন? আর 1 ঘন্টা পরে সেলিম ভাইয়ের সাথে দেখা করে আমার যুদ্ধে যাওয়ার কথা। ভেবে দেখেন, আম্মাকে ছেড়ে, মরিয়মকে ছেড়ে, আব্বাকে। আচ্ছা, আপনি তো আমাদের এই এলাকাতে থাকেন না, তাই না? আপনার সাথে আগে কখনো পরিচয় হয় নাই। তাহলে আব্বা মারা গেছে এটা আপনি বুঝলেন কি করে? আব্বার মারা যাওয়া 10 দিনও হয়নি, এটা তো আপনার জানার কথা না? মরিয়ম, এই শব্দটা আপনার মাথায় থাকার কথা না। আমার প্রেমিকার নাম আমি কাউকে বলিনি। আপনি কিভাবে জানলেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অতি আপনজন, সবচেয়ে কাছে। এই আমার মধ্যে, এই আমার মধ্যে তুমি আছো, তোমার মধ্যে আমি আছি। আমি
আমি হচ্ছে সে যা তুমি সব সময় হতে চেয়েছো, কিন্তু কিন্তু তুমি পারোনি। আমাকে আমাকে ভয় পেও না। আমি আমি তোমাকে বাঁচাতে এসেছি জহির, আমি তোমাকে বাঁচাতে এসেছি। রায়হান নামে কেউ নেই, রায়হান নামে কেউ নেই। I believe in justice. You are nobody. আমি আপনাকে সৃষ্টি করেছি, আমার ভয় তোকে সৃষ্টি করেছি। এখন আমার আর কোনো ভয় নেই, সেই জন্য এখন আর তোর কোনো অস্তিত্ব নেই। তোমার অবচেতন মনে চেতনা জাগ্রত হচ্ছে, স্বাধীন হতে যাচ্ছে। জহির, জহির, আমি তো তোমার জন্য কাজ করছি, তোমার জন্য। তুমি তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। তুই যে এত বকবক করছিস, সেগুলো সব আমার কথা, সব আমি বলছি। শোন, সব মানুষের মধ্যে লোভ থাকে, স্বার্থপরতা থাকে, ভয় থাকে। আমার লোভ, স্বার্থপরতা, ভয় এসবই তোকে সৃষ্টি করেছে। এখন আমার আর কোনো লোভ নেই, কোনো স্বার্থপরতা নেই, কোনো ভয় নেই। তার মানে তুইও নেই। না, তুইও নেই। না, তুই নেই। না, তুই নেই। না, আমি যুদ্ধে যাব, না, আমি মুক্তিযুদ্ধ করব। না, জয়, জয়, জমি, তুমি কোথাও যাবে না। তোমার মায়ের কি হবে, মরিয়মের কি হবে? জয়, 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 তুমি কোথাও যাবে না। জয়, 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 তুমি কোথাও যাবে না, তুমি মারা পড়বে। জয়, শোন, লোভী হওয়ার চেয়ে, স্বার্থপর হচ্ছে, ভিতুর মতো মরার হচ্ছে যুদ্ধ করে মরা। আমি মুক্তিযুদ্ধ করব। জয়, 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 শোনো, জয়, শোনো, তুমি মারা যাবে। জয়, তুমি, জয়, তুমি যাও না। জয়, জয়, তুমি আমার কথা শোনো। জয়, জয়, তুমি যাও না। জয়, জয়, তুমি আমার কথা শোনো। না জানি কোথায় যাচ্ছিস বাবা? জয়, জয়, যুদ্ধে যাবি, দেশ স্বাধীন করবি। মায়ের দোয়া লাগবে না, কিন্তু তো আমার সৌভাগ্য যে আমি তোর মতো সন্তান পেয়েছি। আমি কেন তোকে বাধা দিব? কিন্তু সময় নয় বাধা দেওয়ার, কিন্তু সময় নয় ভয় পাওয়ার, কিন্তু সময় পৃথিবীর বুকে এক অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে তোলার। তুই যা, এদেশের মানুষের সব দুর্ভোগ শেষ করে দিয়ে আয়। যা বাবা, তুই যা, তুই যা। যা বাবা, যা। না, না, জয়, জয়, না, না, জয়, তুমি যেও না। জয়, জয়, তুমি তোমার মায়ের কথা ভেবে যেও না। জয়, 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 তুমি যেও না, তুমি মরিয়মের কথা ভাবো। জয়, তুমি যেও না। জয়, জয়, তুমি শোনো। জয়, যেও না। জয়, জয়, তুমি যেও না। না, জয়, তুমি